এসআইআর এর জন্য এই ফর্মটি সম্পূর্ণ বাংলাতে আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে ফিল আপ করবেন, নিখুঁতভাবে কোন ঘরে কোন তথ্য বসাবেন, সমস্ত প্রসেস কিন্তু আজকে এই ভিডিওতেই দেখাতে চলেছি। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর বাড়ির তথ্য দেবে নাকি বাপের বাড়ির তথ্য দিবে, অর্থাৎ বাপের ডকুমেন্ট দেখাতে হবে নাকি স্বামীর ডকুমেন্ট দেখালেই হবে, সমস্ত কিছু জানতে পারবেন। ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা প্রথম দেখে নিচ্ছি। আপনি ভোটার ভেরিফিকেশনের জন্য আপনার ফর্মটি হাতে পাওয়ার পরেই দেখতে পারবেন আগে থেকেই এখানে আপনার কিছু ডিটেল পূরণ করা থাকবে। তারপর দেখতে পারবেন এখানে আপনার পুরনো ভোটার কার্ডের ফটোটি আগে থেকেই দেওয়া থাকবে, আর সাইডেই সবার শেষে দেখতে পারবেন একটি ফাঁকা ঘর রয়েছে, আর এই ফাঁকা ঘরটিতে আপনার বর্তমান ওটা একটি ছবি এখানে আটা দিয়ে চিটিয়ে দিবেন। দেন নিচে স্ক্রল করার পর এই যে নিচে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম ঘরটিতে আপনার জন্মের তারিখ বসাতে হবে, তারিখ, মাস এবং সাল, এই তিনটা কিন্তু এই ফরম্যাটে বসাতে হবে। অনেকেই এবার জানতে চাবেন, অনেকের তো জন্মের তারিখ জানা নেই, তারিখ মাস জানা নেই, সেক্ষেত্রে আপনারা কিভাবে জন্মের তারিখ বসাবেন। অনেকের কিন্তু জন্ম সার্টিফিকেট নেই বা যে ডকুমেন্টগুলি আছে সেখানে জন্মের তারিখ উল্লেখ নেই। আপনাদের জানিয়ে রাখবো, যদি আপনার জন্মের তারিখ খুঁজে না পান তাহলে আপনি আপনার আধার কার্ডটি দেখে নেবেন, ওখানে যে জন্মের তারিখটি দেওয়া রয়েছে সেই ফরম্যাটে আপনি এখানে বসাই দিবেন। তারপর দেখুন আধার কার্ড নম্বর, এটা ঐচ্ছিক, এখানে আপনার আধার কার্ডের নম্বরটি দিয়ে দেবেন। তারপর আপনার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন। তারপর পিতা অভিভাবকের নাম, এখানে আপনার পিতার নাম লিখে দেবেন। তারপর আপনার পিতার ইপিক নং অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা এখানে থাকলে লিখে দেবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। তারপর মায়ের নাম, এখানে আপনার মায়ের নামটা লিখতে হবে। তারপর মায়ের ইপিক নং অর্থাৎ আপনার মায়ের ভোটার কার্ডের নম্বরটি যদি থাকে তাহলে লিখবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। পরের ঘরটিতে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, ভোটার যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে তার স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে, যদি স্ত্রী হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম এখানে লিখতে হবে, আর যদি ভোটার পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম লিখতে হবে। পরের ঘরটিতে স্বামী স্ত্রীর ইপিক নং যদি থাকে, স্বামীর যদি ভোটার কার্ডের নম্বরটা থাকে তাহলে লিখে দেবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। এবং ভোটার যদি বিবাহিত না হয়ে থাকে সেক্ষেত্রে এই দুটি ঘরে পূরণ করার কোনো প্রয়োজন থাকবে না। তো এভাবে প্রথম এই ঘরগুলো আপনাদের ফিল আপ করতে হবে। দেন আরেকটু নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে দুটি ঘর রয়েছে, বাদিকে একটি ঘর রয়েছে, ডান দিকে একটি ঘর রয়েছে। বাদিকের ঘরটা যারা পূরণ করবেন তাদের ডান দিকের ঘরটা পূরণ করার কোনো প্রয়োজন থাকবে না, আবার যারা ডান দিকের ঘরটা পূরণ করবে তাদের কিন্তু বাদিকের ঘরটি পূরণ করতে হবে না। তো কাদের কোন ঘর পূরণ করতে হবে, কোন তথ্য দিয়ে পূরণ করতে হবে সেটা এবার দেখে নিন। প্রথম বাদিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন 1 নম্বর ঘর, এই ঘরটিতে তারাই হাত দিবেন যাদের 2002 সালের ভোটার তালিকাতে নিজের নাম রয়েছে। সর্বশেষ পশ্চিমবঙ্গের এসআইআর এর তালিকাতে যাদের নিজের নাম রয়েছে তারা এই ঘরগুলো পূরণ করবেন। 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে নির্বাচকের নামের এখানে আপনার নামটি লিখতে হবে। আর এরপর 2 নম্বর ঘরটিতে দেখুন ইপিক নং যদি থাকে সেই সময়, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনার যদি ইপিক নংটা উল্লেখ থাকে তাহলে লিখে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। কেননা 2002 সালের ভোটার লিস্টে অনেকের কিন্তু ইপিক নং উল্লেখ ছিল না, কাজেই আপনার যদি উল্লেখ থাকে তাহলেই লিখে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। তারপরে দেখুন আত্মীয়ের নাম, 2002 সালে তখন আপনার আত্মীয় কে ছিল, আত্মীয়ের নামটা এখানে বসাতে হবে। এর পরের ঘরটিতে সম্পর্ক, আত্মীয়ের সঙ্গে কি সম্পর্ক, যদি স্বামী হয়ে থাকে স্বামীর নাম বা স্বামী দিতে হবে, এবং যদি বাবা হয়ে থাকে তাহলে এখানে বাবা দিতে হবে। এরপর দেখুন আপনার জেলার নাম, আপনার রাজ্যের নাম, আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, এরপর আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, সমস্ত তথ্য এখানে আপনাদের পূরণ করতে হবে। এই সমস্ত বিবরণ কিন্তু আপনি 2002 সালের ভোটার লিস্ট বার করার পরেই দেখতে পারবেন। ডান পাশে দেখতে পারবেন অংশ নম্বর, উপরে দেখতে পারবেন বিধানসভা ক্ষেত্রের নাম, এছাড়াও সিরিয়াল নং দেখতে পারবেন। ক্রমিক নংটাই হচ্ছে সিরিয়াল নং, 1 2 করে যে দেওয়া রয়েছে, কত নম্বর সিরিয়ালে আপনার নামটি রয়েছে সেই ক্রমিক সংখ্যাটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। লিস্টটি দেখে দেখে আপনি বসাই নেবেন। আগে প্রথম 2002 সালের ভোটার লিস্টটি বের করে নেবেন, ওখান থেকে তথ্য সংগ্রহ করে আপনি এখানে এই ঘরগুলো পূরণ করবেন। আর এখানেই জানিয়ে রাখছি, বাম দিকের এই ঘরটি যারা যারা ফিল আপ করবেন তারা ডান দিকের এই ঘরটিতে হাত দিবেন না, আর যারা যারা বাম দিকের এই ঘরটি ফিল আপ করবেন না তাদের ক্ষেত্রে ডান দিকের এই ঘরটি ফিল আপ করতে হবে। কারা ডান দিকের এই ঘরটি ফিল আপ করবেন, যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম নেই তাদের ক্ষেত্রে এই ঘরটিতে বিবরণ দিতে হবে। ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার বাবা অথবা মায়ের বা পরিবারের কারোর নাম রয়েছে, জ্যাঠা বা কাকার নাম থাকলেও আপনি এই ঘরের বিবরণ দিয়ে আপনি এসআইআর এ নাম তুলতে পারবেন। আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থেকে থাকে, আপনার যদি বাবার নাম থেকে থাকে তাহলে আপনি এখানে তথ্য দিতে পারবেন। আত্মীয়ের নামের এখানে প্রথম এখানে আপনার বাবার নাম দিতে হবে। এরপর 2 নম্বর ঘরটিতে ইপিক নং যদি থাকে, আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টে যদি ইপিক নং উল্লেখ থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। এরপর আত্মীয়ের নামের এখানে আপনার বাবার নাম দিতে হবে। আর এখানেই অনেকের প্রশ্ন রয়েছে
যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা কি স্বামীর বাড়ির তথ্য দিবেন নাকি বাপের বাড়ির তথ্য দিবেন। তো দেখুন, ইতিমধ্যেই কমিশন সূত্রে আপডেট, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবার বাড়ির ডকুমেন্টের তথ্য দিতে হবে। বিবাহিত মহিলার বাবার যদি নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তার বাবার তথ্য কিন্তু এখানে ফিল আপ করতে হবে। বাবা বা রক্তের সম্পর্ক থাকলেও কিন্তু আপনারা এখানে ফিল আপ করতে পারবেন। তো কাজেই বুঝতে পারছেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর বাড়ির ডকুমেন্ট দেখালে কিন্তু হবে না, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে না। আর বিবাহিত মহিলাদের মধ্যে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই, তারা এই ঘরটি পূরণ করলেই হয়ে যাবে। তো বুঝতেই পারছেন এই বিষয়টা। এরপর দেখুন, আত্মীয়ের নাম দিলেন, এরপর আত্মীয়ের সঙ্গে কি সম্পর্ক সেটা আপনাকে দিতে হবে। এরপরে আপনার জেলার নাম, আপনার রাজ্যের নাম, আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, এরপর বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, সমস্ত তথ্য কিন্তু আপনি 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। সেখান থেকে দেখে দেখে নিখুঁতভাবে আপনারা এখানে বসাই দিবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ডেমো আকারে আমরা কিন্তু এখানে সাজিয়ে রেখেছি। এই ফরম্যাটে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। দেন নিচে স্ক্রল করার পর এখানে আপনাদের একটি সই করতে হবে। যে ভোটাররা সই করতে পারবেন না তারা একটা টিপ সই দিয়ে দেবেন। এরপর আপনাকে ফর্মটি জমা করতে হবে। আর ফর্মটি জমা হওয়ার পর 9 ডিসেম্বর নাগাদ একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে। আর এই ফর্মটি যে আপনাদের বাড়ি বাড়ি এসে বিএলও অফিসাররা দিয়ে গেল, এই ফর্মটি আপনি জমা করার সময়সীমা পেয়ে যাচ্ছেন প্রায় 1 মাসের মতো। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন আপনি এই ফর্মটি ফিল আপ করে জমা করতে পারেন। জমা করার পর খসড়া তালিকাতে যাদের নাম উঠবে না, যারা এই দুটি ঘর পূরণ করবেন না, ধরুন আপনার নিজেরও নাম নাই 2002 সালের ভোটার লিস্টে, এমনকি আপনার বাবা অথবা মায়ের বা পরিবারের কোনো সদস্যর নাম নেই 2002 সালের ভোটার লিস্টে, সেক্ষেত্রে তো আপনাকে প্রমাণ করাতে হবে আপনি একজন ভারতীয় নাগরিক। তার জন্য কমিশনের তরফে 11খানা নথির লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্ট নিয়ে আমরা একাধিক ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। তাই জানিয়ে রাখছি, যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, এমনকি পরিবারের কারোরই নাম নেই, সেক্ষেত্রে তাদেরকে 11খানা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট রেডি রাখতে হবে। কেননা তারা কিন্তু এই দুটো ঘর পূরণ করতে পারছেন না। নিজের নাম থাকলেই আপনি এই ঘরটা পূরণ করতে পারেন, বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম 2002 সালের ভোটার লিস্টে থাকলেই আপনি এই পাশের ঘরটা পূরণ করতে পারবেন। যদি আপনার এই তথ্যগুলো না থাকে সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। কবে ডকুমেন্ট দেখাতে হবে? খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম খসড়া তালিকায় উঠবে না তাদেরকে নোটিশ করা হবে, ইঙ্গিত করা হবে, তাদেরকে ডকুমেন্ট দেখানোর কথা বলা হতে পারে, অর্থাৎ তাদেরকে কিন্তু ডেকে নিতে পারে। এরপর হিয়ারিং করা হবে, আপনাদের কাছ থেকে কিন্তু ডকুমেন্ট চাইতে পারে। যে 11খানা ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখিয়ে আপনি কিন্তু এসআইআর এর তালিকাতে নাম তুলতে পারবেন। তো এই ছিল আপডেট, কিভাবে আপনারা এসআইআর এর জন্য এই ফর্মটি ফিল আপ করবেন। একটা ডেমো ফর্ম আমরা কিন্তু আপনাদের সামনে সাজিয়ে উপস্থাপন করেছি। আরও এ বিষয়ে কোনো কিছু প্রশ্ন থেকে থাকলে আপনি নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। কমেন্টের উত্তর আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কার কি প্রশ্ন রয়েছে। ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোন ঘরে কোন তথ্য বসাবেন সেটা কিন্তু জানিয়ে দিলাম। আরও একবার জানিয়ে দিচ্ছি, যাদের জন্মের তারিখটা জানা নেই তারা কিন্তু আধার কার্ডে যে জন্মের তারিখটা দেওয়া রয়েছে সেটা দেখে দেখে এখানে আপনারা বসাতে পারবেন। তো এভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।